ফ্যাসিবাদকে যদি নিষিদ্ধ না করা হয়, শক্তভাবে মোকাবেলা করা না হয়, তাহলে তারা তো মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আমরা যেটা দেখেছি, বিশেষ করে একটি ঘটনাকে কেন্দ্র করে যারা আপনার বিশেষ করে এই যে শাহবাগ আপনার বলা চলে যে আপনার সেই সময় যুদ্ধাপরাধীদের বিচারের নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং ফ্যাসিবাদ তৈরি করার জন্য সে সময় যারা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, তাদের অনেকে আবার এই বর্তমান ইস্যুকে কেন্দ্র করে অনেকে সক্রিয় হতে চাচ্ছেন। সেই বিষয়ে আমাদের সতর্ক এবং সচেতন থাকা দরকার। আমরা প্রতিবাদ করছি, আমরা বলছি এই সরকার আমাদের আন্দোলনের, আমাদের রক্ত ত্যাগ এবং সংগ্রামের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। সরকারকে যেমন আমরা সহযোগিতা করব, একই সাথে আবার সরকারের সকল অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা প্রয়োজনে রাজপথে আবার আমরা গর্জে উঠব। তো এখানে ইনকলাব মঞ্চ কিংবা জুলাই মঞ্চ এরকম এই যে আজকে ইমি অবস্থান নিয়েছে, তারা কেউ ভায়োলেন্স করছে না, তারা কেউ সহিংসতাকে প্রমোট করছে না, তারা কেউ উগ্রতাকেও দেখাচ্ছে না। তারা যৌক্তিকভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে তাদের প্রতিবাদটা তুলে ধরছে। এইটাকে রাষ্ট্র আমলে নিয়ে রাষ্ট্র যে সংস্কারের কথা আমরা বলছি, এক্ষেত্রে তারা সহযোগিতা করছে আমি মনে করি এই প্রতিবাদের মাধ্যমে। সুতরাং এটাকে পজিটিভলি দেখে সরকারকে কাজে লাগাতে হবে।